ট্রাম্পের দেওয়া ডেডলাইনের আর মাত্র কিছু সময় বাকি, অন্যদিকে সংঘাতের সমাধান একরকম এখনো পর্যন্ত অনিশ্চিত। হরমুজ প্রণালী খোলার প্রস্তাবটাও উড়িয়ে দিয়েছে ইরান। কি পরিস্থিতি এখন? রাষ্ট্রসংঘ কি বলছে? আমেরিকার সর্বশেষ কি অবস্থান? ইরানি বা কি বলছে? এই সমস্ত বিষয়ের সর্বশেষ আপডেট পেতে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে। সেখানে রয়েছে আপনাদের আপনাদের জানিয়ে রাখি, ট্রাম্পের দেওয়ার ডেডলাইন শেষ হতে আর মাত্র কিছু সময় বাকি। ইরানের দাবি স্থায়ী যুদ্ধবিরতির। অন্যদিকে ট্রাম্পও হুমকি দিয়েছেন যে এক রাতের মধ্যে তিনি ইরান দখল করে নিতে পারেন চাইলে। ইরানের একাধিক পরিকাঠামোয় হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে। ইসরায়েল লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আইআরজিসির পক্ষ থেকে ট্রাম্পের দেওয়া যে ডেডলাইন, সেই ডেডলাইনকে কার্যত খারিজ করা হয়েছে এবং হরমুজ প্রণালীর যে পরিস্থিতি তা নীতিগতভাবে এই মুহূর্তে কোনো বদলানোর কোনো জায়গা নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের পক্ষ থেকে। ডিপ্লোম্যাটিক যত রকমের প্রচেষ্টা ছিল, কূটনৈতিক যত রকম প্রচেষ্টা ছিল, যার নেতৃত্বে ছিল পাকিস্তান, কিন্তু এখনো পর্যন্ত তাতে যে বড় রকমের কোনো সুরাহা হয়ে জায়গা বেরিয়েছে বা সমাধান সূত্র বেরিয়েছে তেমনটা নয়। সর্বশেষ আপডেট জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সর্বশেষ কি আপডেট? এখনো পর্যন্ত সমাধান সূত্র কি কিছু বেরোলো? দেখো, এটার এই যে এখন যে গল্পটা আমরা বলছি তার যদি একটা শর্ট টাইটেল দিতে হয়, সেটা হচ্ছে এই মধ্যপ্রাচ্যে মধ্যস্থতা ব্যর্থ, যুদ্ধ আরও তুঙ্গ পর্যায়ে। এই যুদ্ধ থামাবার জন্য যত রকম প্রচেষ্টা এখনো পর্যন্ত হয়েছে, বিশেষ করে 3-4টি দেশ খুব সিরিয়াসলি মধ্যস্থতা করবার চেষ্টা করেছে। তার মধ্যে ইজিপ্ট আছে, তার মধ্যে ইউনাইটেড আরব এমিরেটস আছে। কাতার যদিও মুখে বলেছে আমরা মধ্যস্থতার মধ্যে যাব না, কিন্তু তাদের দিক থেকেও কূটনৈতিক তৎপরতা দেখা যাচ্ছিল, গত এক সপ্তাহ ধরে দেখা যাচ্ছিল। কিন্তু এই সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। তার কারণ ট্রাম্প একেবারে একগুঁয়েভাবে ইরানকে ধ্বংস করে দেবার এবং ইরানের তেল ক্ষেত্র এবং হরমুজ প্রণালী দখল করবার যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, তার সঙ্গে এই মধ্যস্থতার প্রস্তাবগুলো যাচ্ছে না। সুতরাং ট্রাম্প এখন যে সময়সীমা বেঁধেছেন, তিনি মাঝে মাঝেই সময়সীমা বাঁধেন। এরকম ঘটলে আশ্চর্য হব না যে তিনি আবার সময়সীমা নতুন করে ঠিক করলেন। কিন্তু এখনো পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে তাতে ট্রাম্প যে সময়সীমা বেঁধেছেন তা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। ট্রাম্প বলেছেন তিনি 24 ঘন্টার মধ্যে ইরানের সমস্ত সেতু এবং বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সেগুলো ভেঙে গুঁড়িয়ে দিতে পারেন। তিনি হরমুজ প্রণালীকেও গায়ের জোরে দখল করবার কথা বলেছেন। তিনি ইরানের যে বিপুল তেল সম্পদ, সেই তেল সম্পদ নিজে নিয়ে নেওয়ার কথা বলেছেন এবং তিনি প্রায় নিজের বুক চাপড়ে বলেছেন যে যেহেতু আমি ব্যবসায়ী একজন, সেই জন্য আমি এই তেলের ব্যাপারটায় আমি খুবই সিরিয়াস। অর্থাৎ ভেনেজুয়েলায় যেমন হঠাৎ অপারেশন চালিয়ে সেখানকার প্রেসিডেন্ট, যিনি নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একগুঁয়ে ছিলেন, সেই নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সহ বোমবেটেগিরি করে ভেনেজুয়েলার থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তারপরে ভেনেজুয়েলার ওপরে চাপ সৃষ্টি করে সেই দেশের তেল ভাণ্ডারের দখল নিয়েছে আমেরিকা। এবং আমরা জানি যে ইতিমধ্যেই বিপুল পরিমাণ তেল, লক্ষ লক্ষ ব্যারেল তেল, ভেনেজুয়েলার তেল
একেবারে মানে জাস্ট দখল করে নিয়েছে আমেরিকাতে নিয়ে চলে যাওয়া হয়েছে। সেই তেল এবার কে কিনবে না তাই নিয়ে ট্রাম্প নানান কথা বলছেন, ভারতকেও বলছেন তোমরা ভেনেজুয়েলার তেল কেনো। একইভাবে ইরাকেও সেই জন্য তারা গিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র। এবারে ইরানের পালা, কেননা ওই অঞ্চলে অন্য যে দেশগুলোর মধ্যে প্রচুর তেল পাওয়া যায়, সেখানে যে সরকার বা রেজিম রয়েছে তারা একেবারেই আমেরিকার বসানো পুতুল। তাদের কোনো গণতান্ত্রিকভাবে তারা আসেনি, তারা কোনো রাজতন্ত্রের ভিত্তিতেও আসেনি। এরা সমস্ত একটা সাম্রাজ্যের মধ্যে ছিল, অটোমান এম্পায়ার। এবং তারপরে একটা সময় আসে যখন আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশেষ করে সেখানকার শাসকদের বসিয়ে দেয় এবং সেখানকার তেল ক্ষেত্রগুলো দখল করে। মান ছিল না দুটো দেশ, ইরাক এবং ইরান। ইরাকের যুদ্ধ ইরাকের তেল দখল করার জন্য, আর এখন ইরানের যুদ্ধ হচ্ছে ইরানের তেল এবং ইউরেনিয়ামের যে খনিজ রয়েছে, ইউরেনিয়ামে সম্পদশালী, ইউরেনিয়ামে প্রচুর খনিজ রয়েছে। ইউরেনিয়াম যেটা পরমাণু শক্তি তৈরি করতে কাজে লাগে, পরমাণু বোমা তৈরি করতেও কাজে লাগে। সেই ইউরেনিয়ামের দখল নেবার জন্য ট্রাম্প ইরানের ওপরে এই যুদ্ধ চাপিয়েছেন এবং এখনো পর্যন্ত যা শোনা যাচ্ছে যে ট্রাম্প এই যুদ্ধকে আরও তুঙ্গ পর্যায়ে তুলতে চান। যদি তা হয় তাহলে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে। আবু ধাবির মতো শহর, দুবাইয়ের মতো শহর ধ্বংস হয়ে যাবে। যুদ্ধে যদি সাগর আরও অন্য সাগর পথ, হরমুজ প্রণালী ছাড়াও যদি বন্ধ করে দেয় ইরানের সমর্থকরা, যেমন ইয়েমেন থেকে ইরানের সমর্থকরা সেই কাজ করতে পারে, অন্যান্য যা লেবানন থেকে করতে পারে, সেক্ষেত্রে গোটা এশিয়া জুড়ে এক বিভৎস পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই রকম একটা খুবই শঙ্কাজনক অদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে এই কথা আমরা বলছি কলকাতা টিভিতে। এখনো পর্যন্ত যে কথা বলার তা হচ্ছে মধ্যস্থতা ব্যর্থ হচ্ছে মধ্যপ্রাচ্যে এবং ট্রাম্পের একতরফা জেদে সেই যুদ্ধ আরও তীব্র হচ্ছে, যেটাকে পরিভাষায় বলা হয় এসকালেশন অফ ওয়ার। সেই এসকালেশন হচ্ছে, এটাই এখন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ অঙ্কুর, একেবারেই। আর আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত সর্বশেষ আপডেট যেটা, যে মধ্যস্থতা কার্যত ব্যর্থ হয়েছে।